এখন বিভিন্ন গণমাধ্যমে বা বিভিন্ন নিউজে দেখছি তারা বলছে ইসলামী ব্যাংকের যত গ্রাহক আছে তারা সকলেই নাকি জামায়াত শিবির। বিষয়টা হাস্যকর না বলেন? একটা ব্যাংকের যারা গ্রাহক আছেন তারা সকলে কিভাবে জামায়াত শিবিরের হয়? আচ্ছা, ব্যাংকটা না হয় বুঝলাম যে চারটা পাঁচটা চারজন পাঁচজন উদ্যোক্তা মিলে, জামায়াত শিবিরের উদ্যোক্তা মিলে ব্যাংকটা তৈরি করেছে। তাহলে সেই ব্যাংক আপনাদের দখল করতে হবে কেন? সেই ব্যাংকটা ছেড়ে দেন। যদি সেটা জামায়াত শিবিরের হয়ে থাকে সেটা দখল করতে হবে কেন? আমার কথা হচ্ছে এটা। এখন এক দলে এসে দেখবেন যে আমাকে ইচ্ছা মতো গালিগালাজ করবে, ইচ্ছা মতো গালিগালাজ করবে, করুক। সত্যি কথা যেটা ভাই, একটা সিম্পল একটা বিষয় মনে করেন, একটা ব্যাংক একটা ব্যাংক থেকে আমি ঋণ নিয়েছি বা আপনি একটা ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, সেই ঋণ পরিশোধ না করে আপনি পালিয়ে গেলেন। আপনি পালিয়ে যাওয়ার পর ব্যাংক কর্তৃপক্ষ তো আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, আইনগত ব্যবস্থা নেবে, এটাই তো স্বাভাবিক বিষয়। এখন আইনগত ব্যবস্থা নেওয়ার পরে কি হবে? আইন প্রশাসন আপনাকে শাস্তির আওতায় আনবে, ঋণ পরিশোধ করতে বাধ্য করবে, আপনাকে ঋণ পরিশোধ করতে হবে। তার পরবর্তীতে আপনি হয়তো অন্য কোনো ব্যাংক থেকে আবার পুনরায় ব্যাংক থেকে ঋণ নিতে পারেন। কিন্তু আপনি ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, সেই ঋণ পরিশোধ না করে ঋণ খেলাপি হয়ে দেশের বাইরে পালিয়ে গেলেন, আপনি আবার বাংলাদেশে ফেরত আসলেন, আসার পরে আপনাকে সুন্দর মতো আবার একটা চেয়ারম্যান, ব্যাংকের চেয়ারম্যান পদে বসিয়ে দেওয়া হলো। সেটা কি যারা গ্রাহক আছেন তারা সহ্য করবে? এটা আপনি আমি আমরা কেউ সহ্য করব এই বিষয়গুলো? আমাদের সরকার মানে কি? আমাদের সরকার তো হচ্ছে জনগণের সরকার। জনগণের সরকার তো জনগণের চিন্তা করবে। যে সরকার তো কখনো কোনো দলীয় হতে পারে না। দলীয় হতে পারে? এখন দলীয় চিন্তা ভাবনা যদি করে তাহলে কি এটা কি জনগণের জন্য ভালো? সরকার কি ভালো করছেন? সেটা আমার জানার বিষয়। আমি জানতে চাই। আমি সাধারণ পাবলিক, আমি জানতে পারবো না? জানতে চাইতে পারবো না সরকারের কাছে? তা একটা সমস্যা, এই সমস্যাটা কিন্তু অনেক দিন যাব, যতদিন ধরে চেয়ারম্যান বসিয়েছে, ঋণ খেলাপি চেয়ারম্যান যতদিন যাবত ধরে এই এই পদে মানে পদোন্নতি বা এই পদে যখন বসানো হয়েছে চেয়ারম্যানকে, ততদিন ধরে কিন্তু এই ব্যাংক ইস্যু, ততদিন পর্যন্ত কিন্তু এখনো পর্যন্ত গ্রাহকরা আন্দোলন করতেছে। তো এটা তো আমাদের সরকারের সমাধান করে ফেলা উচিত। আমাদের সরকার এটা ঝুলিয়ে রাখছে কেন? কি জন্য ঝুলিয়ে রাখছে? একটা গণতান্ত্রিক দেশে একটা সরকারের প্রধানমন্ত্রী এগুলো সমাধান করবে না? এখনো পর্যন্ত কিন্তু এই ইস্যু সমাধান করেনি। এই আন্দোলন চলতেছে, জনগণ খেপে যাচ্ছে। এর আগেও কিন্তু যারা প্রধানমন্ত্রী ছিলেন বা যেই সরকার ছিলেন, সামান্য একটা ইস্যু নিয়ে কিন্তু বিশাল বড় একটা আন্দোলন হয়ে গেছে। এই আন্দোলন যে হবে ওই সরকার কি কখনো বুঝতে পেরেছিল, ভাবতে পেরেছিল? কিন্তু হয়ে গেছে গণ অভ্যুত্থান। এখনো পর্যন্ত কিন্তু জনগণ খেপেই আছে। এখনো কিন্তু অনেক জনগণ খেপা। এটা কিন্তু আমাদের সরকার কিন্তু বুঝতেছে। বোঝার পরও এই সমস্যাগুলো সরকার করতেছে না। একটা প্রবলেম যখন ক্রিয়েট হয়, ওই প্রবলেমের যত দ্রুত সমাধান করা যায় ততই কিন্তু ভালো। পরবর্তীতে আসলে এই সরকারের এই সমাধান না করলে মনে হচ্ছে না আসলে বেশি একটা ভালো হবে। তা আমাদের সরকারের উচিত এই ব্যাংক প্রবলেমটা, আচ্ছা এটা জামায়াত ইসলামীর ব্যাংক, জামায়াত ইসলামীর অনেক দুর্নাম, অনেক ওদের বদনাম, অনেক ওদের অপরাধ আছে। তো আমাদের সরকার কি করতেছে? আমাদের সরকার এখনো পর্যন্ত এদেরকে আইনের আওতায় আনতে পারতেছে না কেন? অপরাধ প্রমাণ করে এদেরকে আইনের আওতায় নিয়ে আসুক, এটাও তো আমরা চাই। কিন্তু ওই যে শুধু ফেসবুকে এসে বলে এই করছে এরা রাজাকার, ওই করছে, এরা যে রাজাকার সেটাও প্রমাণ করে ফেলুক। প্রমাণ করে না কেন? আমার কথা হচ্ছে এটা, আমাদের সাধারণ জনগণের কথাই এটা। যারাই অপরাধ করবে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে, সোজা কথা। এটাই হচ্ছে কথা। কিন্তু এগুলা না সমাধান করে এইভাবে ডে বাই ডে যদি সমস্যা ঝুলিয়ে রাখা হয় তাহলে কি সমাধান হবে? এইভাবে তো জনগণ পাবলিক আরো খেপে যাচ্ছে। খেপে গিয়ে এই সামান্য ইস্যু নিয়ে, এটা কিন্তু সামান্য ইস্যু না, আপনার মাথার ঘাম পায়ে ফেলা টাকা, আমার মাথার ঘাম পায়ে ফেলা টাকা, সেই টাকা আমি ব্যাংকের সেফটির জন্য রেখেছি, সেই টাকা যদি আমি আমার কাজের সময় না পাই তাহলে এটা আমি মেনে নিব? এটা মেনে নেওয়ার কথা? কেউ মেনে নিবে না। তো এটা দ্রুত সমাধান করে ফেলা উচিত আমাদের সরকারের কাছে এটাই দাবি জানাই, উনি যেন এগুলা দৃষ্টি দেয়, এগুলা যেন দ্রুত সমাধান করে ফেলা। যেই সরকার মানে যেই লোকটাকে জনগণ চায় না তাকে বসিয়ে লাভটা কি? সরকারের কি লাভ? এটাতে যদি সরকারের লাভ না থাকে, সরকার যদি জনগণের ভালো চায় তাহলে এই লোকটাকে পদত্যাগ জমা দিতে বলুক। এই লোকটাকে তো বসানোর দরকার নাই। কি দরকার এই লোকটাকে বসানো? এটাই হচ্ছে কথা। এই আর কি। যাই হোক, বেশি কথা বাড়াচ্ছি না। আমাকে একদল এসে দেখবেন ইচ্ছা মতো গালিগালাজ করবে, ইচ্ছা মতো ধুয়ে দিয়ে যাবে, যা খুশি তাই করো। আসলে যেটা মানে সেন্স, কমন সেন্স কাজ করে আমার, বা যেটা সেন্সের বিষয়, বিবেকের বিষয়, সেটাই বলি। এবার যে যা খুশি তাই বলুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।